হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কোনো একটা ওয়েবসাইটে যখন পোস্ট করতে যান সেটার একটা কিওয়ার্ড নির্ধারিত করতে হয়। তো সেই কিওয়ার্ড অনুযায়ী আপনি পোস্ট করেন। এখন এই কিওয়ার্ডের রিসার্চ সম্পর্কে আজকের এটা কিভাবে রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের ভ্যালু কেমন রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখানে সার্চ করেছি অনলাইন থেকে ইনকাম করার উপায়, কিন্তু সাথে সাথে অটোমেটিক্যালি এটার পাশে দেখুন আমাকে দেখাচ্ছে এটার ভলিউম হচ্ছে 10, এটার সিপিসি হচ্ছে 17 টাকা 60 পয়সা এবং এইচডি হচ্ছে 18। ঠিক আছে, পাশাপাশি আরো দেখাচ্ছে আমাকে এই যে সাইটটা, এটার মান্থলি ভিজিটর হচ্ছে 4425 জন এবং এটার ডোমেইন অথরিটি হচ্ছে 2323। দেন এখানে দেখতে পাচ্ছেন উনি কি কি কিওয়ার্ডগুলো ইউজ করেছেন এবং এগুলোর আলাদা আলাদা সিপিসি রেট কত, এটার ভ্যালু কত ইত্যাদি ইত্যাদি সবগুলো দেখাচ্ছে। এটার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হয়। এই এক্সটেনশনটার নাম হচ্ছে উbersuggest। তো এটা কিভাবে সেট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা নিউ ট্যাব ওপেন করেছি। এখান থেকে লিখবো UBBR উবার, সরি আমার এটা বাংলা করা। সো গাইজ, এখন আমরা নতুন একটা ট্যাব ওপেন করেছি। এখানে উbersuggest ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, উbersuggest ক্রোম এক্সটেনশন, আমি এখানে কিন্তু সার্চ করেছি উbersuggest ক্রোম এক্সটেনশন লিখে। এখানে দেখতে পাচ্ছেন chrome.google.com এ যে উbersuggest এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে যে অ্যাড টু ক্রোম অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এটা চাইলে ক্রোমে করতে পারেন অথবা অন্য যে কোনো ব্রাউজার ইউজ করেন না কেন, আপনি যখন সার্চ করবেন তখন এখানে উbersuggest ফর আপনার ব্রাউজারের নাম লিখে দিবেন অথবা এক্সটেনশন এটা লিখে এটার পাশে দেখতে পাচ্ছেন অপেরা, ফায়ারফক্স, ক্রোমা ইত্যাদি ইত্যাদি। আপনি যে ব্রাউজারটাতে এটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ব্রাউজারটার নামটা লিখে সার্চ করলে অটোমেটিক্যালি এভাবে চলে আসবে। দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলাম। আপনার ব্রাউজারটাকে চেক করার পর এখানে একটা পপআপ উইন্ডোতে চলে আসছে অ্যাড এক্সটেনশন। আমি এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে এখানে ইনস্টল হচ্ছে এটা। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবং আমার এক্সটেনশন যে বক্সটা রয়েছে এখান থেকে আমি যদি ক্লিক করি দেন দেখতে পাচ্ছি এখানে উbersuggest আমার ইনস্টল হয়ে গেছে এবং এটা সঠিকভাবে কাজ করছে কিনা এটা যদি আমরা চেক করি। ওকে, এখন আমরা গুগলে কিছু একটা লিখে সার্চ করলাম। দেন রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উbersuggest এক্সটেনশন নামে একটা অপশন চলে এসেছে। দেন আমি সার্চ করেছি হচ্ছে 21শে ফেব্রুয়ারি স্ট্যাটাস। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব দেখিয়ে দিচ্ছে একটা কিওয়ার্ড 21শে ফেব্রুয়ারি স্ট্যাটাস। এখান থেকে এটার ভলিউম কত, এটার সিপিসি রেট কত, এটার এসডি কত, সবকিছু কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। দেন আরো দেখাচ্ছে আমাদেরকে এখান থেকে যে ইস্ট ভিজিটর কত, এই কিওয়ার্ডের উপরে যে ওয়েবসাইট রয়েছে সেটার ভিজিটর কত দেখতে পাচ্ছেন মান্থলি 1291টা ভিজিটর প্রথম পোস্টের। দেন হচ্ছে 108টা 119টা এভাবে ভিজিটর দেখাচ্ছে। ইভেন যে প্রথম লিস্টে যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ট্রাফিক দেখুন, সেটার ট্রাফিক কতটুকু আছে সেটা দেখাচ্ছে আপনাকে 25,02,000 এরকম সামথিং। তারপর 2 নম্বরে যেটা আছে সেটার ভিজিটর কত দেখাচ্ছে, 3 নম্বরে যেটা আছে সেটার ভিজিটর দেখাচ্ছে, 4 নম্বরের ভিজিটর কত সেটা দেখাচ্ছে। এক কথায় এখানে প্রতিটা ওয়েবসাইটের লাইফ টাইম ভিজিটর কত রয়েছে আর সর্বোচ্চ 8টা পর্যন্ত এখানে দেখাচ্ছে। দেন আমরা যদি ব্যাকলিংকে ক্লিক করে দেই, ফার্স্টে যেটা রয়েছে সেটার ব্যাকলিং রয়েছে 2টা, সেকেন্ডে যেটা রয়েছে সেটার ব্যাকলিং নেই, এটার ব্যাকলিং নেই। যদি এগুলো ব্যাকলিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাকলিঙ্ক সহ সবকিছু এখান থেকে বের করে নিতে পারেন। তো এখন মনে করেন আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, তো এখান থেকে কিন্তু আমি বুঝে ফেলবো যে কোনটার কি অবস্থা। এখন আমি যদি আরো ফাইনালি আরো ভালোভাবে কিওয়ার্ডটা সম্পর্কে বুঝতে চাই সেই জন্য সরাসরি চলে যেতে হবে যে উbersuggest যে ওয়েবসাইটে রয়েছে, সরাসরি তাদের ওয়েবসাইটে। দেন এখান থেকে আমি উbersuggest যদি লিখি, উbersuggest লিখে আমি এখান থেকে সার্চ করলাম। দেন এখানে যে তাদের ওয়েবসাইটটা রয়েছে nailpetal.com, এখান থেকে আপনারা দেন উbersuggest ক্লিক করে দেবেন। নিচে যে অপশন চলে আসছে তো সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা এই যে এটা সম্পর্কে আমরা এই কিওয়ার্ডটা সম্পর্কে জানতে চাই, এখান থেকে আমি কিওয়ার্ডটা পেস্ট করলাম। দেন যদি ল্যাঙ্গুয়েজ অন্যটা সিলেক্ট করা থাকে, আপনি যদি বাংলা হয় বাংলাতে সিলেক্ট করবেন, ইংলিশ হলে ইংলিশ, এবং লোকেশন আপনি যদি ওয়ার্ল্ড ভিত্তিক করতে চান অল লোকেশন অথবা আপনার কান্ট্রি বেসড করতে চান সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি সার্চে ক্লিক করে দিবেন।
ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং হচ্ছে, এখান থেকে কিন্তু A to Z রেজাল্ট আমাদেরকে দেখাই দিবে এই কিওয়ার্ডটা সম্পর্কে, এবং পাশাপাশি কিছু কিওয়ার্ড আমাদেরকে ফ্রিতে কিন্তু তারা সাজেস্ট করে দিবে। ওকে, তো দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম, যদিও আমরা এটা শর্টকাটে এক্সটেনশনের মাধ্যমে জানতে পেরেছিলাম। দেন এখানে আবার দেখাচ্ছে এসইও ডিফল্ট দিয়ে সবকিছু এখানে দেখাচ্ছে। আমরা নিচে চলে যাব, একটা সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমরা নিচে চলে আসবো। দেখুন 21 ফেব্রুয়ারি সম্পর্কে যে স্ট্যাটাস লিখেছে, এটাতে আমরা যদি ক্লিক করি, এই কিওয়ার্ডটাতে যারা যারা পোস্ট করেছে যে ওয়েবসাইটগুলা, সেই ওয়েবসাইটগুলোর লিংক আপনি পাচ্ছেন। এখন এখান থেকে হবেটা হচ্ছে কি, যে আপনি ধরেন এই যে ওয়েবসাইটটা আছে এটা সম্পর্কে একটা আইডিয়া নেবেন, যেটা কিভাবে অ্যাকচুয়ালি পোস্টটা করছে তারা। আপনি এখানে একটু ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা রয়েছে, এখান থেকে এই পোস্টটা ওপেন হয়ে গেছে। এখন এই পোস্টে তারা কয়টা কি ইউজ করেছে না করেছে আমরা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারি। এইভাবে এখানে বাকি যতগুলো ওয়েবসাইট রয়েছে তাদের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারেন কোন কোন ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে পোস্ট করেছে, আপনার কম্পিটিটর কারা কারা, ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু উবার সাজেস্টের মাধ্যমে দেখতে পারবেন। এবং এটার পাশাপাশি যে রিলেটেড কিওয়ার্ডগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, এবং সেগুলা কারা কারা পোস্ট করেছে সেটা সহ কিন্তু এখানে শো করছে, এবং সেটার A to Z নারী নক্ষত্র যা আছে সব আপনি উবার সাজেস্টের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা ট্রিক্স। আমি আপনাদের সাথে আরো আরেকটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গুগল নিজে আপনাকে বলে দিচ্ছে যে আপনার জন্য কোন কোন কিওয়ার্ডটা, কিন্তু আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। এই যে দেখুন আমি নিচে চলে এলাম, দেন এইখানে এই যে কিওয়ার্ডগুলো এগুলা লিখে কিন্তু মানুষ সার্চ করে, কেননা দেখতে পাচ্ছেন রিলেটেড সার্চেস, এটার আশপাশে যে কিওয়ার্ডগুলো আছে সেটা লিখে কারা কারা সার্চ করছে সেটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে সে সংগ্রহ করে দেন আপনাকে সেটা দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ইভেন উবার সাজেস্ট যে এক্সটেনশনটা আমরা ইউজ করেছি সে কিন্তু আবার প্রতিটা কিওয়ার্ডের মান্থলি সার্চেস কত দেখুন, 390টা মান্থলি সার্চ করে মানুষ, এবং এই কিওয়ার্ডটাকে 480টা সার্চ করেছে, 1900 সার্চ করেছে, এটা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এক কথায় এই যে কিওয়ার্ডগুলো আপনারা এইগুলা কপি করবেন, এই কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা এগুলা গুগল নিজে আপনাদেরকে সাজেস্ট করতেছে। এবং এইসব কিওয়ার্ডগুলো যদি আপনারা ইউজ করেন, কেননা সাপোজ আপনি 21 ফেব্রুয়ারি স্ট্যাটাস লিখে একটা পোস্ট করলেন, দেন এটা রিলেটেড এই কিওয়ার্ডগুলো যদি আপনার পোস্টে উল্লেখ থাকে, এখন এখান থেকে যে কোনো কিছু লিখে ইউজার বা ভিজিটর সার্চ করুক, সেটা কিন্তু সরাসরি গুগল আপনার ওয়েবসাইটটাকে শো করাবে। সেক্ষেত্রে এগুলা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। তো এখন যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি যেটা বলছি আপনাদেরকে, ফার্স্টে উবার সাজেস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এটাকে আলাদাভাবে যদি আপনি করতে চান, মোবাইল দিয়ে করতে চান, সরাসরি ওয়েবসাইটে ঢুকে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। দেন এখানে যে সার্চ করবেন, দেন এটার নিচে এখানে কিওয়ার্ডগুলো আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন। এছাড়াও কিওয়ার্ড রিসার্চের আরো আলাদা আলাদা টুল রয়েছে, কিন্তু সবচেয়ে বেটার মনে করি আমি নীল পটেল স্যারের এই যে উবার সাজেস্ট যেটা রয়েছে সেটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগেছে কিনা, বা কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।